আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? অনেকদিন পরে একটা ব্লগ নিয়ে চলে এলাম। আসলে এখানে আমি শেয়ার করতে চলেছি ভ্যালেন্টাইন্স ডে আর ভ্যালেন্টাইন্সের পুরো উইকটা এই সিঙ্গেল আমি আর আমার বান্ধবীগুলা কিভাবে কাটিয়েছি। তো এই মুহূর্তগুলোই দেরি না করে আপনাদের সাথে শেয়ার করা শুরু করতেছি। লেটস স্টার্ট ইট। তো শুরুতে চলে আসি আমার কিছু অনলাইন শপিং নিয়ে। ভ্যালেন্টাইন্স উইকের এখন কি করব, আমার তো আর বাকিদের মতো বয়ফ্রেন্ড নেই, যা কিনা নিজেরাই কিনতে হবে। মানে দেখেন না, আজকাল ফেসবুকে ঢুকলে এক ভাইয়া তার গার্লফ্রেন্ডের জন্য, তার পড়ানোর জন্য, তার লাল টুকটুকে বউয়ের জন্য নিয়ে নিল এতগুলো গিফট। এমন পোস্ট সচরাচর আমাদের সামনে আসতেই থাকে। তো যাই হোক, বাদ দেন, আমরা আবার শুরু করি আমি ভ্যালেন্টাইন্স উইকে নিজেকে কী কী গিফট দিলাম সেগুলো আনপ্যাক করা। অ্যাট ফার্স্ট আমি একটা নিয়েছিলাম একটি পেজ থেকে পিঙ্কফ্ল্যাশের মেকআপ কম্বো, আর সাথে অন্যান্য প্রোডাক্টও, তবে এগুলো এক এক করে আমি আনপ্যাক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর যতদূর আমি জানি এই পিঙ্কফ্ল্যাশের এই যে প্রোডাক্টগুলো খুবই ভালো, এই কসমেটিক্সগুলো আশেপাশে থেকে রিভিউ পেয়েছি। আমার পরিচিত, আমার বোনেরা, আমার ফ্রেন্ডরা প্রায় মানুষই ইউজ করছে, তো সবার মতো এই পিঙ্কফ্ল্যাশ অনেক ভালো। দ্যাটস ওয়াই একটা পেজে একটা কম্বো পাইলাম, প্রায় মেকআপ আইটেম সবই রয়েছে। লিপ গ্লস, ফাউন্ডেশন, কনসিলার, মাস্কারা, কাজল, লুজ পাউডার, কম্প্যাক্ট। এরপরে তার সাথে ছিল অনেকগুলা ছোট ছোট স্পঞ্জ। এগুলোর সাহায্যে খুবই ইজিলি মেকআপ করা যায়, মানে খুবই ইজিলি ফাউন্ডেশন সেট করা যায়। এটা হচ্ছে লুজ পাউডার, এই যে ছোট্ট ছোট্ট খুদে রাজা, আর সাথে রয়েছে আরও কিছু, দুইটা রয়েছে হাইলাইটার, সরি একটা হাইলাইটার, একটা ব্রোঞ্জার, আর একটা কিউট ব্লাশ। আর আমি একটা বিষয় ক্লিয়ার করে দিই, এটা কোনোভাবে কোনো প্রমোশন ভিডিও না, আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্সটা, আমার ডেটা, এগুলো আমি শেয়ার করতেছি তোমাদের সাথে, বাস এতটুকুই। আর এই কম্বোটার সাথে রয়েছিল একটি কিউট একটি পিঙ্কফ্ল্যাশের ব্যাগ। আর আমি যতদূর জানি পিঙ্কফ্ল্যাশের প্রোডাক্টগুলোর, মানে কসমেটিক্সগুলোর দাম সচরাচর বেশি না, অন্য অন্য ব্র্যান্ডের থেকে অনেক কমই হয়ে থাকে, তবে আপুটা তুলনামূলকভাবে বেশি প্রাইস রাখছে। যদিও আমি ওই পেজের নামটা মেনশন করলাম না এখানে, কি দরকার। তবে যাই হোক, নিজেকে গিফট দিতে পারে আমি অনেক বেশি খুশি ছিলাম। এই যে আমার কিউট একটা ব্যাগ, আর এর মধ্যে কিউট কিউট রয়েছে কিছু কসমেটিক্স। ওফো, আমি যে কী পরিমাণে খুশি আমি বলে বোঝাতে পারবো না। এরপর আর কি, এগুলো নিয়ে সাজুগুজু করে বিকালে দৌড় দিলাম আম্মুর সাথে একটা রেস্টুরেন্টে। আসলে কি করা, সিঙ্গেল মানুষ তো, তাই আর কি আম্মুর সাথে ভ্যালেন্টাইন্স কাটালাম। এই যে এটা হলো আমার আম্মু, আর এটা আমাদের এলাকারই কাছের একটা রেস্টুরেন্ট। আমরা দুপুর টাইমে গেছিলাম তো, তাই তখন শুধু সাজাচ্ছিল স্পেশালি রাত্রের জন্য, আর বিকাল সন্ধ্যা রাত্রের টাইমে কাপলসরা আসে। আর ওখানে গিয়ে অর্ডার করছিলাম লাভ বার্গার, যেটা এই দিন থেকে স্টার্ট করছিল, মানে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে। লাভ একদম লাল টসটসা টকটক একটা হার্ট শেপের, আমার ওটা খুবই ভালো লাগছিল। আর একটা ছিল লাভ শেডের একটা সাব স্যান্ডউইচ। আমার ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আর কি করব, এগুলো নিয়ে ভ্যালেন্টাইন্স পালন করলাম আমি আর আম্মু দুজন মিলে। এই রেস্টুরেন্টের নাম হলো রুফটপ। এটা হচ্ছে আমাদের বাসা থেকে অনেক কাছে, প্লাস এই রেস্টুরেন্টের খাবারগুলো তুলনামূলক টেস্টি হয়ে থাকে। আর যেহেতু ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে এমন একটা অফার ছিল, সেহেতু এখানে চলে আসছিলাম লাভগুলা দেখে আর কি। ও হ্যাঁ, মাঝের একটা পার্ট আমি তো শেয়ার করতে ভুলে গেছি, যেহেতু তো কিউট কিউট মেকআপ কিনছিলাম, তো ওগুলো নিয়ে বাসায় আর কি নিজের ফেসে ট্রাই করে একটু আয়নার সামনে, একটু ক্যামেরার সামনে পাগলামি করছিলাম, মানে মেয়েরা যা করে আর কি, এতটুকুই। আর আমার মনটা খুবই 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 অনেক বেশি ভালো ছিল, কারণ আমার আম্মু আমার দিন বিকালে টাইম দিতে রাজি হয়েছিল। তো আম্মু আর আমি অনেক দিন পরে ঘুরতে যাবো দেখে অনেক বেশি খুশি ছিলাম। তো এইভাবে খুশি মনে ঘুরতে ঘুরতে চলে গেলাম রেস্টুরেন্টে। এখানে নিয়ে আবার একটু স্ন্যাপচ্যাট নিয়ে পাগলামি করছিলাম, আর পাশে ছিল আমার আম্মু। আর আমি যেহেতু যাচ্ছিলাম ভ্যালেন্টাইন্স ডে আর ভ্যালেন্টাইন্স উইকের পুরো একটা
ব্লগ রেডি করতে, সেহেতু আমার উচিত ছিল বেশি বেশি করে ভিডিও করা, কিন্তু আমি রেস্টুরেন্টে গিয়ে বাকি মেয়েদের মতো যা হয় পিকচার ক্লিক করা নিয়ে এতটাই বিজি হয়ে গেছিলাম যে আমার আর ভিডিও করার সময়ই হয়নি। বাস রেস্টুরেন্টের এই মুহূর্তই। এরপর আমরা পরের কাহিনীটা চলে আসি। ভ্যালেন্টাইন্স উইক উপলক্ষে নিজেকে আরও কিছু গিফট দিলাম। এখন ট্রেন্ডিংয়ে যে কাফতানগুলো চলতেছে আপুরা, আমি অনলাইন একটা পেজ থেকে সোনিস কালেকশন থেকে দুটো অর্ডার করি, একটা পিঙ্ক আর একটা ল্যাভেন্ডার কালারের। তো এখানে এই দুইটা অর্ডার করার ফলে একটা কাহিনী হয়েছে। আসলে কাহিনীটা স্ক্রিনশট সহ তোমাদের সাথে আমি শেয়ার করে দিছি। এই পেজ থেকে আমি এই দুইটা কাফতান অর্ডার করি। তো এই কাফতানের মধ্যে পিঙ্কটা ওইটা একদম পারফেক্টলি আমার হাইটের সাথে যায়, কিন্তু যে ল্যাভেন্ডার কালারের, যেটা আমার সব থেকে বেশি ফেভারিট ছিল, এটাই আমার হাইটের সাথে একদম শর্ট হয়ে পড়ে। তো আমি আপুটাকে অনেক রিকোয়েস্ট করি, কিন্তু সে কোনোভাবেই আমাকে ওটা এক্সচেঞ্জ করে দেয় না। এখন এই কাজটা করা কি তাদের উচিত হয়েছে? আপনারাই বলেন। আপনি অনলাইনে ব্যবসা করবেন, এখন আপনি কাস্টমারদের সাথে কি একটা ভালো সম্পর্ক মেনটেন করবেন না? তাদের সুবিধা অসুবিধা আর সেই জায়গায় যে প্রোডাক্টটা নিচ্ছে এটাতে তার লাভ হচ্ছে কি লস হচ্ছে, এই সব দিক তো বিবেচনা করে নেবেন। তবে যাই হোক, তোমরা যদি এরকম কোনো প্রতারণার শিকার না হও, তাই এটা শেয়ার করে দিলাম। তো চলো এবার নেক্সট ডেতে আমরা চলে আসি, যে আমরা ফ্রেন্ডরা মিলে ঘুরতে বেরোয়েছিলাম। তবে যাই হোক, এর পরের অনলাইন শপিংগুলো ভালোই ছিল। যে এই নেকলেসটা ওটাও অনলাইনের ছিল, আর এই যে শাড়িটা, এই একই রকম শাড়ি অনলাইনে আমরা সব কয়টা বান্ধবী কিনছিলাম, আর সবাই মিলে একসাথে আসবো, বের হবো, ছবি তুলবো। এর জন্য প্রথমে আমরা এই 3জন পৌঁছাইছিলাম, এরপরে ধীরে ধীরে আস্তে আস্তে করে বাকিরা আসছে। আর বাকিরা আসতে আসতে এই সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশের সাথে আপনাদের একটু দর্শন করিয়ে নিই। আসলে এই শহরের মাঝেও একটা সুন্দর এরকম একটা খোলামেলা জায়গা পাওয়াটা বর্তমানে খুবই কঠিন বিষয় হয়ে গেছে। যেদিকে দেখি চারিদিকে বিল্ডিং বিল্ডিং আর বিল্ডিং, অফিস, এই সেই, বায়ু দূষণ। তবে একটা সুন্দর একটা জায়গা আছে, তবে বিশেষ কিছুদিন যে থাকবে বলে এটা মনে হয় না, কারণ এখানেও আশেপাশে বিল্ডিং তৈরি হয়ে গেছে, আরও কিছু জায়গায় বিল্ডিং তৈরির কাজ চলতেছে, যেটা দেখে মনে হয় আর কয়েক বছর পরে এখানেও বিল্ডিং হবে। স্থানটি হচ্ছে শিবচর উপশহর। জায়গাটা দাদাভাই উপশহর নামে পরিচিত অনেকজনের কাছে। আর স্পেশালি যখন কাশফুল ফুটে থাকে তখন জায়গাটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। এখনও আছে, বাট সব জায়গাতে নেই, কিছু কিছু জায়গায়। আর অনেক জায়গায় কেটে ফেলা হয়েছে, কারণ এখানে তৈরি করতেছে মেবি কোনো বিল্ডিং হয়তো। এখন এই শহরের মাঝেও যে এক টুকরা গ্রাম বা এক টুকরা প্রাকৃতিক পরিবেশ অনুভব করতাম, সেটা আর কয়েক বছরের মধ্যে হয়তো আর অনুভব করা যাবে না। আকাশটাও সেই সৌন্দর্য, তাই মুহূর্তগুলো যতটুকু পারি ক্যাপচার করে রাখছি আর কি করার। অনেক সুন্দর, আকাশটাও সেই লাগতেছে। এই দেখুন ভিউয়ার্স, এটা হচ্ছে সূর্য অস্তদয়ের সময়, কি সুন্দর লাগতেছে না? কি সুন্দর একটা মুহূর্ত। আর যে এই যে কাশফুলের সমাহার, এদিকে আমি একটা কাশফুল নিলাম, নিয়ে এটা অনেক জোরে জোরে বাতাস বইছিল, তো কাশফুলগুলো নড়তেছিল, বেশ ভালোই লাগছিল। তো সেই মুহূর্তটাও একটু ভিডিও করে নিয়েছিলাম। কাশফুলের সমারোহটা বেশ অসাধারণ। তো এখানে 3জন মিলে এগুলো উপভোগ করতেছিলাম, আর বাকিদের জন্য ওয়েট। সত্যি ওরা যে এত দেরি করে আসছিল কি বলবো। অ্যান্ড ফাইনালি আফটার 2 years লেটার ওরা এসে একদম ওই দূরে বিল্ডিংয়ে, ওখানে আসে শাড়ির কুচি ঠিক করতে শুরু করে। এই যে এখানে আমি, আর ওই বিল্ডিংয়ের ওখানে ওরা। পরবর্তীতে আমরা সবাই মিলে একটু স্টাইল মারি, একটু হাঁটাচলা করি, তবে কেউই ক্যামেরার সামনে আসতে চায় না। আসলে বোঝেনি তো, নতুন ইউটিউবারের তেমন মান ইজ্জত থাকে না। আর এতক্ষণ সময় এখানে একসাথে কাটানোর পর, দুষ্টামি, হুড়াহুড়ি, মারামারি, এই সব কিছু করার পর ফাইনালি একজন প্রচুর পরিমাণে অসুস্থ হয়ে
একদম হাগো করা স্টাইলে বসে যায়। আর আমরা সবাই মিলে তখন তার সাথে একটু মজা নেওয়া স্টার্ট করি, আর কিছু না। হাই শিরিন, কি করো? এই শিরিন, ওই কি করিস? ছবি তুলবি নি? ঠিক আছে। এরপর আর কি চলে আসলাম বাসায় আমার রুমের মধ্যে। আর যেটা বলছিলাম গাইস, নতুন ইউটিউবারের মান সম্মানই নেই, কারণ যেহেতু সাবস্ক্রাইবার কম তো কেউ সামনে আসতে চায় না। সো প্লিজ সাপোর্ট মি অ্যান্ড সাবস্ক্রাইব।